মঙ্গলবার সন্ধ্যায় মালায়াম চরিত্রের দাপুটে পরিচালক রঞ্জিতকে নিজেদের হেফাজতে নিল কেরালা পুলিশ। এক তরুণী অভিনেত্রী কারা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে দ্রুত এই পদক্ষেপ নিল গোয়েন্দারা। হুমা কমিটির রিপোর্ট প্রকাশে আসার পর থেকেই রঞ্জিতের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছিল। তবে এবারে গ্রেপ্তারি বিষয়টি নতুন করে মোড় দিল। তবে পুলিশ সূত্রে খবর, গত সোমবার কাঁচি সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এই তরুণী অভিনেত্রী। তার অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসে একটি ছবির শুটিং চলাকালীন রঞ্জিত তাকে ভুল বুঝিয়ে একটি কারাভানে ডাকে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন হেনস্থার চেষ্টা করেন। অভিযোগ পাওয়ার পরই ইদুক্কি জেলা থেকে রঞ্জিতকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কাঁচিতে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর গতকাল গভীর রাত্রে হঠাৎই রঞ্জিতের শরীর অসুস্থতার কথা জানান। তড়িঘড়ি তাকে এর্নাকুলামের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাকে আজ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে। এই পুরো ঘটনাটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করছে প্রশাসন। তবে রঞ্জিতের বিরুদ্ধে যৌন নিগ্রহের এটি প্রথম অভিযোগ নয়। এর আগে একজন পুরুষ এবং একজন নারী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যদিও আদালত সেই মামলাগুলি খারিজ করে দেয়। তাছাড়া 2024 সালে একজন বাঙালি অভিনেত্রীও 2009 সালের পেরেলি মানিক্যম ছবির শুটিংয়ের সময় রঞ্জিতের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন। বিচারপতিকে হুমা কমিটির রিপোর্টেও বারবার রঞ্জিতের নাম উঠে এসছে। তবে সেখানে বলা হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। কেরালা হাইকোর্ট এবং পুলিশের এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে ইন্ডাস্ট্রির ক্ষমতার দাপট দেখিয়ে পার পাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। রঞ্জিতের এই গ্রেপ্তারি কি মালায়াম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকারের দিকটি পুরোপুরি পরিষ্কার করে দেবে? তবে উত্তর মিলবে আইনি লড়াইয়ের পর। ক্ষমতার অপব্যবহার রুখতে রঞ্জিতের এই গ্রেপ্তারি কি যথেষ্ট?